বলবেন? দেখুন আসলে সন্দেশখালির ঘটনা মমতা ব্যানার্জির কফিনের লাস্ট পেরেক এবং সেটা মমতা ব্যানার্জি যেমন বুঝতে পেরেছেন, টিএমসি পার্টিও সেরকম বুঝতে পেরেছেন এবং মানে লাস্ট চেষ্টা তারা করছেন আর কি নিজেকে বাঁচাবার। এবং তাদের একটা ক্ষমতা হচ্ছে পুলিশ প্রশাসন, আর একটা হচ্ছে ফেক ভিডিও বানানো। এর আগেও আমরা দেখেছি আমাদের মন্ডল প্রেসিডেন্টকে দিয়ে একটি ফেক ভিডিও বানানো হয়েছে। ফেক বা অরিজিনাল আমি তার মধ্যে যেতে চাই না। আজকে যে ভিডিও প্রকাশ হয়েছে, রেখা পাত্র আমাদের প্রার্থী কি বলছেন, মাম্পি একজনের নাম করা আছে, তিনি কি বলছেন, আমি এগুলোর মধ্যে যেতে চাই না। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হয়েছে তার সিবিআই তদন্ত হচ্ছে। সেই যে অত্যাচার, সেই যে তাদের হাহাকার, সেটা কিন্তু মিথ্যে নয়। যতই ভিডিও বেরোক, সেটা সত্যি হোক মিথ্যে হোক, কিন্তু আজকে ঘটনা যে ঘটেছে, দিনের পর দিন তাদের যৌন নির্যাতন করা হয়েছে, তাদের জমি কেড়ে নিয়ে, ফসলের জমি কেড়ে নিয়ে, তার মধ্যে শেখ শাহজাহান এবং তার গুন্ডারা নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি বানিয়ে দিয়েছে। আজকে কারুর প্রাইভেট জমিকে দখল করে নিয়ে শেখ শাহজাহান মার্কেট হয়েছে। এগুলো হয়েছে, এগুলো ঘটনা। সিবিআই তদন্ত হচ্ছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি টুইট করছেন কেন? আপনারা উঠোনে কাক মরলে আপনারা সিবিআইয়ের কাছে যেতেন যখন আপনারা সরকারে ছিলেন না। যান আদালতে, যান আদালতে গিয়ে বলুন। আদালতের নির্দেশে তো এই তদন্ত হচ্ছে। আদালতে গিয়ে বলুন যে এটা ফেক, চ্যালেঞ্জ করুন আপনারা। সেইটা না করে আপনারা টুইট করছেন। শুনুন, বাংলার মানুষ তারা আপনাদের দ্বিচারিতা জেনে গেছে। যে মহিলাদেরকে ইস্তেমাল করে, সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলার মা বোনেরা যারা অত্যাচারিত হয়েছে, ইনক্লুডিং হাঁসখালি, ইনক্লুডিং পার্ক স্ট্রিট, ইনক্লুডিং আমাদের কামদুনি, ইনক্লুডিং সন্দেশখালি, আপনি তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন। সুতরাং আপনারা ফেক ভিডিও বানিয়ে যান, কিন্তু 4ঠা জুন এবং তারপরে বাংলার মানুষ কিন্তু বুকের মধ্যে লিখে নিয়েছে যে এই তৃণমূল আর নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপির ওপরেই তাদের ভরসা। এই ভাইরাল ভিডিও কি তদন্তে চাইছেন? ভাইরাল ভিডিও যে বেরোচ্ছে, সিবিআই তদন্ত আমি দেখুন, আমি সামান্য কার্যকর্তা। আমি আমার প্রচারের মেদিনীপুরের প্রচার নিয়ে আমি ব্যস্ত। আমাদের শীর্ষ নেতৃত্ব আছে, তারা ডিসাইড করবেন। আর প্রতিটা বিষয়ে চোর, চুক্কা, লুচ্চা, লাফাঙ্গা, চিটিংবাজ টিএমসি দলের লোকেরা কি ফেক ভিডিও বানাচ্ছে, তার পিছন পিছন কি আমরা দৌড়বো বলুন? আমাদের অনেক কাজ। 400-র ওপর সিট আনবো। আমাদের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টে আমাদের এনার্জিটা নষ্ট করব। এই ধরনের মানুষ যারা কোণঠাসা হয়ে গেছে, তারা এখন কি ফেক ভিডিও বানাবে না কি বানাবে, তার পিছনে তদন্ত হোক, এই হোক, আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ জানে ঘটনা ঘটেছে। দিনের পর দিন মমতা ব্যানার্জির পুলিশ এফআইআর নেয়নি, কমপ্লেন নেয়নি, ঠিক যেমন আমার কমপ্লেন নেয়নি। আমি বিধায়িকা হিসেবে মেদিনীপুর থানায় গিয়ে কমপ্লেন করতে গেলে আমার কমপ্লেন নেওয়া হয় না। সন্দেশখালী তো আজকে শুধু সন্দেশখালীতে নেই, সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী। মমতা ব্যানার্জি জানেন না যে আপনার পুলিশ এফআইআর নেয় না? আপনার সরকারের এগেনস্টে যদি কোনো ঘটনা ঘটে, সে রেপ হোক, খুন হোক, ছিনতাই হোক, আপনার পুলিশ এফআইআর নেয় না। এফআইআর তো দূরের কথা, জিডি অব্দি নেয় না। সুতরাং এগুলো বলে লাভ নেই, বাংলার মানুষ জানে সত্যিটা কি।